হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আরেকটা নতুন কেকের ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকে বানাচ্ছি রেড ভেলভেট কেক একটা। তো দেখো আমি লাল টুকটুকে এখানে বেসটা কিন্তু বানিয়ে নিয়েছি, তার সাথে তোমাদের স্পঞ্জ জিনিসটাও দেখালাম যেটা কতটা সফট হয়েছে। তো তোমাদের তো প্রথমে আমি কিভাবে ক্রাম কোট করতে হয় সেটা দেখিয়েছি, তাই ভাবলাম যে ডাইরেক্ট আজকে তোমাদেরকে ডেকোরেশনটাই শেয়ার করব। তো দেখো সুন্দরভাবে ফিনিশিং করে নেওয়ার পরে আমি জাস্ট কোম দিয়ে এখানে করছি, যেটা আমাদের কেকের যেই সিম্পল যে ডেকোরেশনটা আসে সাইডে সেটা যাতে সুন্দরভাবে বোঝা যায়। তোমরা চাইলে এখানে ব্রাশ ওয়ার্ক করতে পারো। আর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রেড ক্রাম্স। তো এই রেড ক্রাম্সটাকে আমি ওপরটা বেশিরভাগ জায়গাটাতে এটা আমি দেবো, তারপরে আমি ডেকোরেশনটা করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। শর্টসে আমি এই কেকের ডেকোরেশনটা দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো, কিন্তু আমি ডিটেলসে করলাম এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো সুন্দরভাবে আমি এখানে ক্রাম্সটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে না একই জায়গায় জড়ো হয়ে যায়। তোমরা যারা নতুন কেক বানাচ্ছো তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। খুবই সিম্পল একটা ডেকোরেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ওই যে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। সুন্দরভাবে ওপরটাকে করে নেওয়ার পরে ওই রেড ক্রাম্স দিয়ে কিন্তু আমি নিচটাতে একটা বর্ডার টাইপের করব। এখানে আমি কোনো রকম ক্রিম দিয়ে ওয়ার্ক করছি না, জাস্ট ক্রাম্প দিয়ে ওয়ার্কটা করছি। আর এটা ছিল একটা অ্যানিভার্সারি স্পেশাল কেক, তো সেটা নোটসও আমি ওপরে লিখে দেবো। এটা একজন তার মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে বানাতে দিয়েছিল, তো সেই জন্য আমি একটা ভেবেছি সুন্দর একটা নোটস ওপরে দিয়ে দেবো। নিচটাকে আমি সুন্দরভাবে এইভাবে রেড ক্রাম্স দিয়ে কিন্তু ভরিয়ে দিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। যেহেতু ক্রিমটা এখনও পর্যন্ত সেভাবে সেট হয়নি, তো এটা ক্রাম্সটা দিলে ভালোভাবে এখানে মানে ক্রাম্সগুলো আটকে যাবে, ক্রিমটা যেহেতু এখনও সফট আছে। এরপর দেখো একটা মোদক নোজেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হোয়াইট ক্রিম ভরে জাস্ট সিম্পলভাবে চার ধারটা যে হোয়াইট পার্টটা পড়েছিল ওইখানে কিন্তু আমি ভরে দেবো। তোমরা চাইলে মোদক নজলের জায়গায় কিন্তু রাউন্ড নজল দিয়েও কাজ করতে পারো। কেউ চাইলে যে সাইডে রোজ বানাতে চাইলে সেও কিন্তু সেভাবে করতে পারো। আমি ঠিক যেভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দরভাবে ওপরটা করে নেওয়ার পরে এবার আমি নোটসটা ওপরে দিয়ে দেব। তো তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। পারলে একটু বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই এইরকম ডেকোরেশন বাড়িতেই করতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, তার সাথে সাথে অন্যদেরকে শেয়ারও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। বাই।